ডাক্তারবাবু গাফিলতির জন্য ওর চিকিৎসা, ও ডাক্তারবাবু নাকি ফালতু ডাক্তার, কিছু জানে না। এই যে নার্সিংহোম খুলে বলছে। চিকিৎসার গাফিলতির অভিযোগে বেলদার বেসরকারি নার্সিংহোমে গৃহবধূর মৃত্যু, উত্তেজনা এলাকা জুড়ে। চিকিৎসার গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে নার্সিংহোম চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত গৃহবধূর নাম সঙ্গীতা বিশ্বাস। তিনি বেলদা থানার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সামান্য পেটের ব্যথা নিয়ে তাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। মৃতার স্বামী সত্যদেব বিশ্বাসের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে রাতের দিকে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পেটের যন্ত্রণা তীব্র হয়। পরদিন সকালে কর্তব্যরত চিকিৎসক ইউএসজি করানোর পরামর্শ দেন। এরপর পরিবারের লোকজন তাকে বেলদার একটি স্ক্যান সেন্টারে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, মৃত অবস্থাতেই সঙ্গীতাকে ইউএসজি করাতে পাঠানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নার্সিংহোম বন্ধ করতে হবে এবং ঘটনার সঠিক তদন্ত করা হোক। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটেছে ওই যে রাত্রে 8টার সময় রুটি করতে গেল বাড়িতে, যে তার শাশুড়াকে বলছে আমার পেটটা ব্যথা, আমি রুটি করতে পারছি না, আপনি আসুন। হ্যাঁ, তারপর ওই যে শুয়ে পড়লো, তারপর তার শাশুড়ি রুটি করলো। তারপর কিছুক্ষণ পর দেখি না তার মেয়েটা বমি করছে। হ্যাঁ, ওটি বমি করে জল নেবো না, হ্যাঁ জল নেবো। তারপরে কিছুক্ষণের পর আবার ওষুধ মানে সেখান থেকে নিয়ে গেলে খাওয়ালো, পেটের অ্যাসিডের ওষুধ তার খেলো। তারপর দেখি না পেটটা মানে বোমা অসুস্থ হয়ে বেশি পড়ছে। তখন রাত 10টা বাজে, তখন একটা টোটো গাড়ি ডেকে এইখানে ঢুকালো। এখানে ডাক্তারকে মানে ভর্তি করার পর কিছুক্ষণের পর ডাক্তার আসে। ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম কেমন দেখছেন, না ভালো। আপনি ভালো দেখছেন তো, না হ্যাঁ। এবার আমাকে যখন বললো ভালো, আপনাদের থাকার দরকার নেই, আপনারা চলে যান, আর ও একজন থাকুক মহিলা, যে কোনো তখন আমি মহিলা কেউ থাকবে না, যদি তার স্বামী থাকবে, না হ্যাঁ থাকবে। তারপর সকালবেলা তাকে বলছে যে পেটের ফটো তুলতে হবে, তোলার জন্য বেলদাকে পাঠাতে বলছে। আমি নিজে থাকবো, আমি নিজে ফটো তুলবো। সেই ডাক্তারও বলছে আমি নিজে থাকবো, আমি নিজে ফটো তুলবো, আমাকে রাত্রিবেলা বলছে। এবার সকালবেলা যখন যায় তখন 9টার দিকে যায়। তারপর সেখানে ডাক্তারবাবু ছিলেন, সেই ডাক্তারবাবু সেই নার্সিংহোমে ছিলেন, মানে যেখানে ছবি তোলা হয়। দিয়ে তারপর কিছুক্ষণের পর দেখি না তারা বলছে না মারা গেছে। আমাকে বলছে তুমি বাড়ি নিয়ে চলে যাও, এবং সে যে গাড়িতে আমি নিয়ে গেছিলাম সে নিয়ে আসবেনি বলছে। তখন তাকে জিজ্ঞেস বলছে কি আমি তোমার গাড়ি ধোয়ার ব্যবস্থা করে দিই এবং গাড়ি সাফ করে দেবো, আমি টাকা দিয়ে দেবো, তুমি নিয়ে চলে যাও। তখন আমি তাকে সেখানে বললাম তুমি যে এরকম চিকিৎসা করলে তুমি তো বলতে পারতো যে এটা আমি পারবো না, হ্যাঁ তাহলে আমি অন্য জায়গায় নিয়ে যেতাম। তখনও আমাকে সেখানে বলছে, মারা যাওয়ার পরও বলছে আমি কি জানি যে এটা ঘটবে বলে। হ্যাঁ, আপনাদেরকে কোনো কাগজ দেওয়া হয়েছিল? না না না, কাগজ দেয়নি। আমাকে বললো কাগজ মৃত্যু সার্টিফিকেট দিন, ডেথ সার্টিফিকেট দিন, ওটা আমি দিয়ে দেবো এখানে। কি মনে করছেন কি কারণে মারা যেতে পারে? ওই যে ডাক্তারবাবু গাফিলতির জন্য ওর চিকিৎসা, ও ডাক্তারবাবু নাকি, ও তো ফালতু কোনো ফালতু ডাক্তার, কিছু জানে না। এই যে নার্সিংহোম খুলে বলছে, আর আমাকে বললো ভালো আছে, কিছু ভয় নাই। এই কথা বলার পর এখন ডাক্তারের কথা আমাকে তো বিশ্বাস করতে হবে। কি মনে করছেন ভুল চিকিৎসার জন্য? হ্যাঁ, ভুল চিকিৎসার জন্যই মারা গেছে। আপনি ওনার কে হন? আমি ওনার শ্বশুর, মেয়ের শ্বশুর। কমপ্লেন করেছেন কোথায়? হ্যাঁ, ওই থানাতে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনার নাম? আমার নাম শম্ভু বিশ্বাস। যে মারা গেছে তার নাম কি? সঙ্গীতা বিশ্বাস। বয়স কত যে মারা গেছে তার? 26 বছর। কতদিন হলো বিয়ে হয়েছে? একটা 6 বছরের মেয়ে আছে। কত বছর হলো বিয়ে হয়েছে? 7-8 বছর হয়ে গেল। আপনারা এখন কি চাইছেন? আমরা বলছি ওর শাস্তি হোক, এবং ওই যে মেয়ে যে আছে ওর মেয়ের ব্যবস্থা কিছু একটা করা যায়। নমস্কার কেশিয়ারিবাসী,
গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8 এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারির বিমলেশ্বর মাঠ। পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8 এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।